তো ফ্রেন্ডস, আরেকবার আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জল জীবন রিক্রুটমেন্ট। জল জীবন যে মিশন রয়েছে ভারত সরকারের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, সেই জল জীবন মিশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট হয়তো সবাই শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে ইদানিংকালে হচ্ছে। তো আমি সেই বিষয়ে দেখাবো। তো সবার প্রথমেই আমি জল জীবন রিক্রুটমেন্ট বলে গুগলে লিখে নিয়ে একটি পেজ খুললাম। তো এখানে দেখছেন আমি স্ক্রল করতে পারছি। তো এখানে JJM এই ইটি আমি খুলে নিলাম, ওয়েবসাইটটি খুলে নিলাম। খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন JJMIMIS। তো ভারত সরকারের সেন্ট্রাল সরকারের পোর্টাল এটা। তো এখানে আমি পেজটি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এই পেজটি, এটা হলো ফর্ম, রিক্রুটমেন্টের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এটি। তো এখানে অ্যাট ফার্স্ট আমাদেরকে একটু দেখে নিতে হবে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। এটা অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে আমি অ্যাট ফার্স্ট আমার নাম লিখে নিব। আপনারা যখন করবেন তো তখন এখানে আপনারা নাম লিখে নেবেন। তো নাম লিখার পরে তো দেখতে পাচ্ছেন এখানে পিকচার অফ ইন্ডিভিজুয়াল, জেপিজি নাহলে জেপিইজি ফরম্যাটে লাগবে। তো আমি এখানে আমার প্রোফাইল পিকচার আগেই তুলে রেখেছি। তো আমি এখানে ডেস্কটপ থেকে করছি। তো আপনারা যারা মোবাইল থেকে করবেন আগেই একটি ছবি রেডি করে রেখে দিবেন, যেটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। তো আমি এখানে এটা আপলোড করে দিচ্ছি। তো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করলে পরে দেখতে পাবেন মেল ফিমেল যে যেরকম হয়। তারপরে দেখতে পাচ্ছেন এডুকেশন, আপনার এডুকেশন পারপাস, মানে আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন সেই তথ্যটি এখানে দিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে নিলাম। স্পেশালি যারা এখনো মানে মনে করো যে কলেজে পড়তে পারো, খুবই ভালো, সেন্ট্রাল সরকারের তরফ থেকে এটি রয়েছে। তো যদি সিলেকশন হয় ভালো, এক হিসেবে ভালো। হয়তো স্যালারি প্রথম দিকে একটু কম হবে, কিন্তু তবুও ঠিক আছে, যেহেতু গভর্নমেন্ট জব, তো প্রাইভেট জবের থেকে অনেক বেটার। তো এখানে দেখতে পাচ্ছ একই সাথে যে অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের জায়গায় আমার অ্যাড্রেসটি ফিল আপ করলাম। তোমরাও এখানে তোমাদের অ্যাড্রেস বা যেখানে তোমরা থাকো সেই অ্যাড্রেস এখানে প্রপারভাবে করে দিবে। আমি এখানে আমার অ্যাড্রেস দেওয়ার পরেও দেখতে পাচ্ছ আমার পিনকোডটিও আমি দিয়ে দিয়েছি। তো সিটি, এখানে আমি আমার সিটি, আমি যে সিটিতে থাকি আর কি, সেই সিটি আমি এখানে টাইপ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট, এখানে আমি আমার যে স্টেট আমি এখানে ওয়েস্ট বেঙ্গল তো দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা হবে তোমরা সেটা দিয়ে নিবে। তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিস্ট্রিক্টে তোমাদের যে জেলায় বাস বা যেখানে তোমরা বাস করো সেই ডিস্ট্রিক্ট তোমরা সিম্পলভাবে দিয়ে দিতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের এখানে মোবাইল নাম্বার লাগবে। তো এখানে তোমরা মোবাইল নাম্বার টাইপ করে দিবে। তারপরে দেখতে পাচ্ছ ইমেল আইডি যেটা তোমাদের রয়েছে, যেটা থেকে তোমরা সবসময় কাজ করো বা যেটা সবসময় তোমরা দেখো, তো সেই ইমেল আইডিটি এখানে দিবে। তো আমি এখানে আমার ইমেল আইডিও দিয়ে দিব। তো এখানে আমার ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইমেল আইডি যেটা রেগুলার তোমরা ইউজ করো সেই ইমেল আইডিটি দিবে। তারপর দেখতে পাচ্ছ আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, তুমি কি কোনো জল বিভাগের আগে পুরাতন কর্ম করেছো বা কাজ করেছো, সেটা ইয়েস হলে ইয়েস দিবে, নো হলে নো দিবে। তো আমার ক্ষেত্রে নো, আমি নো দিচ্ছি। আর যদি ইয়েস হয়, যারা আগে কাজ করেছো, জল দপ্তরের কোনো অভিজ্ঞতা তোমাদের রয়েছে, তো তোমরা এখানে এটাকে ইয়েস করে দিবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখে নাও একবার। খুব সহজেই এটি তোমরা করতে পারো। এই ফর্মটি ফিল আপ করলে যদি ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারো বা সেরকম সুযোগ আসে, অবশ্যই ভালো। তোমরা তোমাদের নিজ জেলায় বা নিজ গ্রামে থেকেও এই কাজটি করতে পারো। তো এখানে আমি ইয়েস করার পরে দেখতে পাচ্ছ পজিশন হেল্ড, আমি কোন পজিশনে কাজ করেছি, বা আপনারা যারা এর আগে কোনো সরকারি কাজে যুক্ত ছিলেন জল দপ্তরে, তারা দিবেন তাদের অ্যাড্রেস অফ অর্গানাইজেশন, যে দপ্তরে কাজ করেছেন তার অ্যাড্রেস দিবেন। অফিসিয়াল ইমেল আইডি, আপনাদের পুরাতন অফিসের যে ইমেল আইডি রয়েছে সেটা দিবেন। অফিসিয়াল ফোন নাম্বার দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার এজ অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, আপনি কত বছর ধরে এই সেক্টরে কাজ করছেন, যদি আপনি অবশ্যই কাজ করে থাকেন, বা কোন দপ্তরে কাজ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন। আর তারপর দেখতে পাচ্ছেন হুইচ ডিস্ট্রিক্ট সিলেক্ট ইন ইউর ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, আপনি কোন ডিস্ট্রিক্টে দিতে চাচ্ছেন বা কোন স্টেটে দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল করেছি। তারপরে এখানে কন্ট্রোল চিপে ধরে নিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু ডেস্কটপ থেকে করছি, তাই আপনারা মোবাইল থেকে ডাইরেক্টলি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি আমার পছন্দের বা আমার পার্শ্ববর্তী যে জেলা রয়েছে, আমার নিজের যে জেলা রয়েছে, আমি সেই তিনটিকে সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস, আপনি যে এর আগে জল দপ্তরে যদি কাজ করে থাকেন, আপনার যে অভিজ্ঞতা রয়েছে বা জলের
যে সেক্টরে আপনি কাজ করেছেন সেটিকে আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে একটি ডেসক্রিপশনে লিখতে বলছে। তো আপনি এখানে আপনার ইসে মতো আপনি ডিসক্রাইব করে দেবেন। তারপরে লিখতে পাচ্ছেন লিঙ্কস, ব্লগ, পেজ, ওয়েবসাইট। আপনি যদি কোনো ইউটিউবার হন বা ফেসবুকে কাজ করেন বা আপনার কোনো যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই এখানে এটাকে টাইপ করে দিতে পারেন। এটা কম্পালসারি, দিলে হবে না দিলেও হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপলোড সিভি। তো আপনার যে সিভি বা বায়োডাটা সেটাকে পিডিএফ বা ডক্সের উপরে আপনাকে এখানে চুজ ফাইল করে আপলোড করতে হবে। আপলোড করার পরে দেখতে পাচ্ছেন ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ। আধার কার্ড এখানে দিলে হবে না, এখানে অবশ্যই আপনাদের প্যান কার্ড চলবে বা অন্য কোনো জিনিস, ভোটার হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এখানে আপনারা আপলোড করতে পারেন। তো এখানে আমি আমার আইডিটি আপলোড করে দিলাম। নেক্সট দেখতে পাচ্ছেন ক্যাপচা। আমি এখানে আমার ক্যাপচা টাইপ করে দিব। আপনাদের যেটা ক্যাপচা রয়েছে আপনাদের সামনে এসেছে সেই ক্যাপচাটি এখানে আপনারা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে সাবমিট করলেই আপনাদের ফর্মটি ফুলফিলভাবে সাকসেস হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পেজ এসেছে, ডাটা এন্ট্রি ফর ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন রেজিস্টার্ড। তো ডাটা এন্ট্রি এখানে একটা নোটে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে বা কি সম্পর্কিত ব্যাপারে লেখা রয়েছে। ডাটা কালেকশন অনলি ইউ উইল not receive any certificate or other kind of document and registration. This registration process does not endorse any kind of work job related matter. তো এখানে বলা হয়েছে এখানে যখন আপনারা ফুলফিলভাবে ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট করবেন তো এখানে থেকে আপনারা কোনো রকম ডকুমেন্ট বা কাগজ পাবেন না এবং আপনারা না কোনো রকম রেজিস্ট্রেশন পাবেন। ডিসক্লেমারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ইজ ডাটা কালেকশন অনলি। তো এখানে সরকারের তরফ থেকে শুধুমাত্র আপনাদের ডাটা কালেকশনের জন্য এই পেজটি রাখা হয়েছে এবং ভবিষ্যতে আপনারা যদি অবশ্যই যোগ্য হন এবং সরকারিভাবে জল দপ্তরের তরফ থেকে কোনো রিক্রুটমেন্টের সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।